আমাদের মেসের ম্যানেজারের নাম নবাব জমির আলী। নামে নবাব হলেও নামের সঙ্গে তার চেহারার কোনো সঙ্গতি নেই। ভীষণ রোগা এবং বেটে একজন মানুষ। সাধারণত লম্বা মানুষদের কুজো হয়ে হাঁটতে দেখা যায়, বেটেরা সচরাচর কুজো হয় না। কিন্তু আমাদের ম্যানেজার সাহেবের কথা ভিন্ন। তিনি বেটে এবং একই সাথে তিনি খানিকটা কুজো। ব্যক্তিবিশেষের সামনে আবার তার এই কুজোভাব প্রবল হয়। আমি সেই ব্যক্তিবিশেষের একজন। আমাকে দেখলে তিনি 1.5 ইঞ্চি বেশি কুজো হয়ে যান। ইদানিং লক্ষ্য করেছি তিনি কোনো কারণ ছাড়াই আমাকে ভয় পান, অথবা বলা যায় সম্মান করেন। যখন ইসলাম বুঝতাম না তখন এই লোক আমার সাথে কথা বলতো হ্যাঁয়ালি করে। আমার জন্য সামান্যতম সম্মানবোধও আমি তার কাছে দেখিনি। কিন্তু যখন থেকে নামাজ শুরু করেছি, গেরুয়া রঙের পাঞ্জাবির বদলে খয়েরি জোব্বা গায়ে দিচ্ছি, তখন থেকেই তার ব্যবহারে আমূল পরিবর্তন। কি জানি আবার পিঠটির ভাবা শুরু করল কিনা। নবাব জমির আলী তার চেয়ারটাতে গুটিসুটি মেরে বসে আছে, আয়েশ করে কাপ থেকে পিরিচে চা ঢালছে এবং আরাম করে পিরিচে করে চা খাচ্ছে। ওই লোককে আমি কখনো চায়ের কাপে চা খেতে দেখিনি। আমি কাছে এসে হাসি মুখে বললাম, আসসালামু আলাইকুম, নবাব সাহেবের খবর কি? ভদ্রলোক যেভাবে চমকে গেল তাতে মনে হলো 7 রিক্টার স্কেলের একটা ছোট্ট ভূমিকম্প হয়ে গেছে। পিরিচের সব চা তার জামায় পড়ে গেল। আমি বললাম, কি হলো, করছেন কি আপনি? তিনি বিব্রত অবস্থায় মুখে হাসির রেখা টেনে জবাব দিলেন, সুবোধ। চা খাচ্ছি স্যার। খুব ভালো, বেশি বেশি করে চা খান। কোনো একজন রিসার্চ করে নাকি নতুন বের করেছে দৈনিক যে 7 কাপ চা খায় তার হার্টের আর্টারি কখনো ব্লক হয় না, হার্ট ভালো থাকে। মেনি মেনি থ্যাঙ্কস স্যার, সো কাইন্ড অফ ইউ। যেভাবে তিনি সো কাইন্ড অফ ইউ বললেন তাতে ধারণা হতে পারে হার্টের আর্টারি সংক্রান্ত রিসার্চটা আমার নিজের হাতে করা। আমি অবসর সময়ে মেসের ঘরের দরজা বন্ধ করে হার্ট আর চা নিয়ে এই গবেষণা করেছি। বিষয়টা আসলে এমন নয়। আমি তাকে শান্ত গলায় জিজ্ঞেস করলাম, জহুরুল সাহেবকে নাকি মেস ছেড়ে যেতে ফাইনাল নোটিশ দিয়ে দিয়েছেন, কথা কি সত্যি? জি, 3 মাসের রেন্ট বাকি পড়ে গেছে। আর নানান যন্ত্রণা করে। মেসের অন্যান্যরাও তার উপর বিরক্ত, সবাই কমপ্লেন করে। দারুণ যন্ত্রণা করছে সে। কি যন্ত্রণা করেছে? রান্নার সময় বাবুর্চির পাছে বসে থাকে। 100 টাকা করে চাঁদা, একটা পয়সা দেয় নাই, অথচ ফিস্ট খেয়ে বসে আছে। চাঁদা না দিলেও খাটাখাটনি তো করেছে। গরুর গোস্ত কিনে এনেছে। গরুর গোস্ত যে কেউ কিনতে পারে না খুবই জটিল ব্যাপার। গরু ভেবে কিনে এনে রান্নার পর প্রকাশ পায় মহিষ। রবি ঠাকুরের মহিষ না, অরিজিনাল মহিষ। নবাব জমির আলী তাকাচ্ছেন। আমার কথাবার্তার ধরন বুঝতে পারছেন না। কি বলবেন তাও গুছিয়ে উঠতে পারছেন না। ম্যানেজার সাহেব, জি স্যার। জহুরুল সাহেবকে আর কিছু বলবেন না। 3 মাসের রেন্ট বাকি পড়ে গেছে। অন্য পার্টিকে কথা দিয়ে ফেলেছি। মানুষের কথার একটা দাম আছে, ঠিক না স্যার? ঠিক তো বটেই। কথা দেওয়ার ব্যাপারে আমাদের মুসলিমদের তো এক্সট্রা সচেতন থাকতে হয়। মুনাফিকরা কথা দিয়ে কথা ভঙ্গ করে, মুমিনরা নয়। জি স্যার। শুনুন, তারপরও একটা ব্যবস্থা করুন। আশা করছি 1 মাসের মধ্যে সব পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে হবে? শুনেছি উনি ব্যাংকের ভালো চাকরিটা ছেড়ে দিয়েছেন। ব্যাংক থেকে যে টাকা তার পাওনা ছিল তাও নাকি তিনি নেবেন না। সুদী ব্যাংকের কাছ থেকে নাকি আর কোনো টাকা পয়সাই নেবেন না। কি নাকি গণ্ডগোলও করে এসেছেন। গণ্ডগোল তো থাকবেই। পৃথিবীতে বাস করবেন আর গণ্ডগোলে পড়বেন না তা তো হয় না। এই গণ্ডগোল নিয়েই বাস করতে হবে। উপায় কি? মনে থাকবে তো কি বললাম? জি স্যার। আমি ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। নবাব ম্যানেজার অত্যন্ত বিনয়ের সঙ্গে জি স্যার বলেছে বলেই ঠিক ভরসা পাচ্ছি না। ইসলামের উপর না থাকা মানুষের বিনয়ের বাড়াবাড়িটাই সন্দেহজনক। আমার নিজের ধারণা, মিথ্যা বলার সময় বিনয় ব্যাপারটা ব্যবহার না করতে পারলে মিথ্যা ধরে ফেলা সহজ হতো। বিনয়ের কারণে সত্য মিথ্যার প্রভেদ করা সমস্যা হয়। মিথ্যার সঙ্গে বিনয় মিশিয়ে দিলে সেই মিথ্যা ধরা কঠিন হয়ে যায়। টানা একটা ঘুম দিলাম জোহর পর্যন্ত। এই সময় মেসটা প্রায় ফাঁকাই থাকে। বেশিরভাগই চাকরি বাকরি করে, তাই অফিসে থাকে। বাকিরা বাইরে খেতে বেরিয়ে যায়। মেসে শুধু একবেলা খাবার ব্যবস্থা, রাতে 1 কাপ চা খেতে হলেও রাস্তা পার হয়ে স্টলে যেতে হবে। ইদানিং আমাদের এলাকায় নতুন এক চাওয়ালাদের আবির্ভাব হয়েছে। এরা বিশাল ফ্লাস্কে করে চা এবং কফি ফেরি করে বেড়ায়। চা এবং কফির দাম এদের ফিক্সড। চা 5 টাকা, কফি 10 টাকা। স্বাদে কোনোভাবেই নামি দামি রেস্তোরাঁর থেকে এরা কম না। তবে চিনি বা দুধের দাম বাড়লে এদের চা বা কফির দাম বাড়ে না, বরং কাপের সাইজ ছোট হয়। আমাদের এখানে যে ছেলেটা চা কফি বিক্রি করে তার নাম রাজু। দেখতে রাজপুত্রের মতো, আসলে ভিখিরি পুত্র। বারান্দায় এসে রাজুকে খুঁজলাম। ভর দুপুর বলে রাজু এখনও আসেনি, তবে অপরিচিত এক লোক এসেছেন। বারান্দায় রাখা টুলটাতে শুকনো মুখে বসে আছেন। ভদ্রলোককে আগে কখনো না দেখলেও তাকে দেখা মাত্র চিনলাম, কারণ তার চশমার একটা ডাঁট ভাঙা, সুতো দিয়ে কানের সঙ্গে বাঁধা। ভদ্রলোকের ভ্রু কুঁচকে আছে। তিনি বেশ সন্দেহজনক দৃষ্টিতে আমায় দেখছেন। আমি হাসি মুখে সালাম দিয়ে বললাম, কি ভাই, ভালো আছেন? তিনি হক্কাচিয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে হাত দিয়ে স্যালুটের ভঙ্গি করলেন। জহুরুল সাহেবের কাছে এসেছেন তাই তো? জি স্যার। কি জন্য এসেছেন তার কাছে? টাকা ধার চাইতে? হঠাৎ এমন একটা কথায় ভদ্রলোক খানিকটা বিভ্রান্ত হয়ে গেছেন। চট করে কিছু বলতে পারছেন না। তার মুখ হাঁ হয়ে আছে। আবার কি একটা বলতে খুব চেষ্টা করছেন। আমি বললাম, জহুরুল সাহেব আমাকে আপনার কথা বলেছেন। তিনি আপনার খুবই প্রশংসা করেছেন। প্রিটেস্ট পরীক্ষায় একটা উপপাদ্য নাকি ভুল হয়েছিল আপনার। তাড়াহুড়ো করেছিলেন নিশ্চয়ই। যারা খুব ভালো পারে তাদের অনেক সময় ওভার কনফিডেন্সে সমস্যা হয়। যাই হোক, কেমন আছেন বলুন?
জি স্যার, ভালো। জহুর কখন আসবে? তা তো ভাই বলতে পারবো না। এখানে থাকেন না? এখানেই থাকে, তবে আর কতদিন থাকতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন। মানে মানে ওনার অবস্থা আপনার থেকেও খারাপ রে ভাই। আপনি তো ফার্স্ট বয় হয়ে হাত পেতে দিন যাপন করে যাচ্ছেন, অসুবিধে হচ্ছে না, কিন্তু জহুরুল সাহেব তো সেটাও করতে পারছে না। আচ্ছা, আপনার নামটা যেন কি? আব্দুর রহমান। শুনুন আব্দুর রহমান সাহেব, শুধু শুধু ওনার জন্য এখানে অপেক্ষা করে কোনো লাভ হবে না। এখানে ওনার খোঁজে আসাও অর্থহীন। বাড়ি চলে যান। চলে যাব? যাবেন তো অবশ্যই, তবে যাওয়ার আগে আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি। শুধু চা খাবেন? আব্দুর রহমান হ্যাঁ না কিছুই বলল না। আমি বললাম, তার আগে চলেন জোহরের নামাজটা আদায় করে নিই। 1:15টায় জামাত। সব মসজিদে এখন 1:30টায় নামাজ শুরু হয়, কিন্তু আমাদের এই মসজিদে সব সময় 1:15টায় জোহরের নামাজ হয়, হোক সেটা শীতকাল কিংবা গরমকাল। ডাঁট ভাঙা, সুতো পেঁচানো চশমার ভেতর দিয়ে যেই চোখ দেখা যাচ্ছে, তাতে বিষণ্ণতা সুস্পষ্ট। তার মুখও বলে দিচ্ছে সে পুরোপুরি আশাহত। আমি ভদ্রলোককে মসজিদে নিয়ে গেলাম, সময় নিয়ে জোহরের নামাজ আদায় করলাম। তারপর চা খাওয়ালাম, সিঙ্গাড়া খাওয়ালাম। এখানেই শেষ করলাম না, রাস্তার পাশে পরিচিত এক চশমার দোকানে নিয়ে গিয়ে চশমার ডাঁট লাগিয়ে দিলাম। আমার সর্বমোট 50 টাকা খরচ হলো। ভদ্রলোক বললেন, ভাই সাহেব, আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন। আপন ভেবে বলছি। বলুন, কিছু মনে করব না। কথাটা বলতে খুবই লজ্জা পাচ্ছি ভাই সাহেব। আপনি অতি মহৎপ্রাণ এক ব্যক্তি। আপনাকে বিব্রত করতেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লজ্জায় মাথা কাটা গেলে বলা লাগবে না, বাদ দেন। না মানে আচ্ছা বলুন, মাথা কাটা যাওয়ার কিছু নেই। নিদারুণ এক সংকটে পড়েছি ভাই সাহেব। আত্মহত্যা ছাড়া এখন আর কোনোই পথ দেখছি না। কি সমস্যা? একমাত্র ছেলে অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না? ধরেছেন ঠিকই, তবে ছেলে না, মেয়ে, আমার কনিষ্ঠা কন্যা। সকাল থেকে হাঁপানির মতো হচ্ছে, ডাক্তার ইঞ্জেকশনের কথা বলল। ইঞ্জেকশনের দাম কত? 100 টাকা হলে হয়। ইঞ্জেকশন, সেই সঙ্গে কি ট্যাবলেট যেন দিয়েছে। আমি আমার স্ত্রীকে বললাম, আমাদের যে অবস্থা, এতে চিকিৎসা করার টাকা কোথায় পাবো? তুমি বরং এক কাজ করো, মেয়েটাকে গলা টিপে মেরে ফেলো। উনি গলা টিপে মারতে রাজি হচ্ছেন না। আব্দুর রহমান আমার এই কথায় অস্বস্তিতে পড়ে গেল। আমি বললাম, এসব কঠিন কাজ স্ত্রীলোক দিয়ে হবে না। গলা টিপে হত্যা স্ত্রীলোকের কাজ নয়, এসব হলো পুরুষের কাজ। গলা টিপে হত্যা করতে হলে আপনাকেই মারতে হবে। ভাই সাহেব, ঠাট্টা করছেন? হ্যাঁ, ঠাট্টা করছি, তবে মৃত্যু কোনো ঠাট্টা তামাশার বিষয় না। ভাই, টাকাটা পেলে খুব উপকার হতো। স্কুল জীবনে আপনি অঙ্কে খুব ভালো ছিলেন, তাই না? কেমন ভালো ছিলেন প্রমাণ দিন দেখি। সহজ একটা অঙ্কের খেলা খেলবো, একটা প্রশ্ন করব, কারেক্ট উত্তর দেবেন, 100 টাকা নিয়ে চলে যাবেন। আব্দুর রহমান ক্ষীণস্বরে বলল, কি অঙ্ক? একটা বাড়িতে 4টে টিউবলাইট জ্বলছিল। গভীর রাতে কথা নেই বার্তা নেই, কোনো একটি নিভে গেল। শুরু হলো ভয়াবহ ঝড়। হঠাৎ করে একটা টিউবলাইট গেল নিভে। এখন আপনি বলুন তো, ওই বাড়িতে টিউবলাইট আছে কয়টা? 3টা। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হয়নি, একটা টিউবলাইট নিভে গেছে ঠিকই, টিউবলাইটের সংখ্যা তো কমেনি, টিউবলাইট 4টাই আছে। আপনি তো ভাই আগের সেই অঙ্কে এক্সপার্ট হওয়ার কৃতিত্বটা ধরে রাখতে পারেননি, টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আব্দুর রহমান দাঁড়িয়ে আছে, আমি হাঁকা শুরু করেছি। আব্দুর রহমান মেয়ের অসুস্থতা নিয়ে মিথ্যে গল্প বলছেন। খারাপ লাগছে, কারণ আমি ব্যাপারটা ধরতে পেরেছি। হাত পেতে জীবনযাপনের মজা পেয়ে গেলে এই সমস্যা, এরা আর কাজ করতে পারে না। সত্য মিথ্যা যাই হোক, এক উসিলায় হাত পাতে। এখন মেসে ফিরে যাব। দুপুরে না খাওয়াতে খিদে নাড়ি ভুঁড়ি পাক দিচ্ছে। সামনের হোটেলটায় খেয়ে নেওয়া যায়। গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। ডিম ভাজার সময় কাঁচামরিচ কুচি কুচি করে ডিমের ওপর ছড়িয়ে দিতে হবে, যাতে করে ডিম মুখে নিলেই মাঝে মাঝে কাঁচামরিচে কামড় পড়ে। দারুণ এক স্বাদ। আগুন গরম ভাত কাঁচামরিচের ডিম ভাজা দিয়ে খেতে অতি উপাদেয়, তবে খেতে হয় চুলো থেকে ভাত নামানোর সঙ্গে সঙ্গে, দেরি করা যায় না। তাহাজ্জুদের নামাজ ঘরে পড়া ভালো, কিন্তু আমার ঘরে নামাজ পড়ার সেই রকম জায়গা নেই, তাই রাতে মসজিদের বারান্দাতেই নামাজ আদায় করতে হয়। ইদানিং প্রায় সব মসজিদ তালাবদ্ধ থাকে। পরিচিত ছাড়া মসজিদে থাকা এখন একরকম অসম্ভব হয়ে গেছে। তবে কিছু মসজিদের বারান্দা আছে, যেসব মসজিদের বারান্দা খোলা থাকে সেসব বারান্দায় নামাজ আদায় করা যায়। মসজিদের খাদেম সাহেব জেগে থাকলে আর চোখে তাকায়, কিন্তু কিছু বলেন না। আসলে নামাজে বাধা দেওয়ার সাহস হয় না কারো। আমি ঘর থেকে বেরোলাম রাত 12টায়। দরজা তালাবদ্ধ করে কি বেরোচ্ছি, দেখি জহুরুল সাহেব কলঘর থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন, হাত ভেজা, কাঁধে গামছা। রাত 12টায় আমার মন টন খুব ভালো থাকে। নিজের রবের সামনে দাঁড়াতে যাব, মন তো ভালো থাকবেই। কাজেই আমি উল্লাসের সঙ্গেই বললাম, খবর জহুরুল সাহেব? তিনি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। আজ সারাদিন কোথায় ছিলেন? তিনি আবারও হাসলেন। আমি বললাম, ইয়াকুব সাহেবের ওখানে গিয়েছিলেন আজকে? জি ভাই, গিয়েছিলাম। দেখা হয়নি তার সাথে? দেখা হয়েছে, তবে ইয়াকুব অতিরিক্ত ব্যস্ত। কথা হয়নি নাকি? হয়েছে ভাই, কথা হয়েছে। চাকরির ব্যাপারটা বললাম, আগেও তো বলেছিলেন তাই না? আবার কেন বলতে হলো? দারুণ ব্যস্ত মানুষ ভাই, ভুলে গিয়েছে। নানান কাজকর্ম নিয়ে থাকে তো। আজকে তার আবার একটা দুর্ঘটনা ঘটল, তার মনটা ছিল খারাপ। কি দুর্ঘটনা? 40 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ির জন্য নতুন ড্রাইভার রেখেছে। নতুন ড্রাইভার প্রথম দিন গাড়ি নিয়ে বের হয়েই গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে। ওই নিয়ে নানান হইচই ধমকাধমকি চলছে, তার মধ্যে আমি গিয়ে পড়লাম। আপনিও ধমক খেলেন ইয়াকুব সাহেবের কাছে? জি না,
আমি ধমক খাবো কেন? সে তো একদম ছেলেবেলার বন্ধু, শৈশবে একসাথে পুকুরে কত ঝাঁপিয়েছি, ভেরি ক্লোজ ফ্রেন্ড। তবে গাড়ির হেডলাইট ভাঙার কারণে ইয়াকুবের মন খারাপ দেখে আমার মনটাও খারাপ হলো। এর মধ্যে চাকরির কথাটা তুলে ভুল করেছি। ইয়াকুব সাহেব কি রেগে গেছেন? ঠিক তা না, বলল যে বায়োডাটা তার সেক্রেটারির কাছে দিয়ে যেতে বলল। পাসপোর্ট সাইজের 2টি ছবির সাথে বায়োডাটা দিতে বলল, সে দেখবে। সে আসলেই দেখবে বলেছে? দেখবে তো বটেই, স্কুল জীবনের বন্ধু ফেলবে কি করে? এই বায়োডাটা নিয়েই পুরো দিনটা ছোটাছুটি করতে হয়েছে আজকে। একদিনের মধ্যেই ছবি তুললাম, বায়োডাটা টাইপ করলাম, তারপর ঠিক 5টার সময় গিয়ে একেবারে ইয়াকুবের হাতেই ধরিয়ে দিয়েছি। ইয়াকুব সাহেব আপনার উৎসাহ আর কর্মতৎপরতা দেখে নিশ্চয়ই খুব খুশি হলেন। জহুরুল সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, কি তিনি খুশি হননি? জি না, একটু মনে হয় বেজার হয়েছে। তার বেজার হবার অবশ্য যুক্তিসঙ্গত কারণ আছে। সে আমাকে বায়োডাটাটি সেক্রেটারির হাতে দিতে বলেছিল, আমি তা না করে তার হাতেই দিলাম। এতেই সে বিরক্ত হয়েছে। তার বিরক্ত হওয়াটা আসলে ঠিকই আছে। এত বড় একটা অর্গানাইজেশন চালায়, তার তো একটা নিয়ম নীতি আছে। কথা নাই বার্তা নাই, হুট করে হাতে কাগজ ধরিয়ে দিলেই হবে না। ভুলটা আমারই। জহুরুল সাহেব, ইয়াকুব সাহেবের ভাবসাব দেখে কি বোঝেন? ইয়াকুব আলী আপনাকে চাকরি দেবেন? সবই আল্লাহর ইচ্ছে ভাই, কিন্তু যেহেতু সে আমার ছোটবেলার বন্ধু, সে আমাকে ফিরিয়ে দিতে পারেই না। আমার সামনেই সেক্রেটারিকে ডেকে বায়োডাটা তার হাতে তুলে দিয়েছে, তারপর বলেছে ওপরে আর্জেন্ট লিখে ফাইলে রাখতে। কবে নাগাদ চাকরি হবে বলে মনে করছেন? কোনো নির্দিষ্ট তারিখ কি আপনার বন্ধু বলেছেন? আল্লাহ চাহে তো খুব বেশি হলে 1 সপ্তাহ। ইয়াকুব আমাকে 1 সপ্তাহ পরে খোঁজ নিতে বলেছে। আগামী শনিবারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। স্বপ্নেও তাই দেখলাম। এই দৌড়াদৌড়ির মধ্যে আবার স্বপ্ন দেখার সময় কখন পেলেন? এর মধ্যে স্বপ্নও দেখে ফেলেছেন? জি, ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ভাবলাম একটু রেস্ট নিই। ইয়াকুবের পিয়ে বলল, বসুন, আপনাকে চা দিতে বলি, চা খান। চা খাওয়ার জন্য বসেছি। বসে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল। তখনই স্বপ্নটা দেখেছি। দেখলাম কি, কে যেন এসেছে, তার হাতে বিরাট এক মৃগেল মাছ। এইমাত্র ধরা হয়েছে, ছটফট করছে। লোকটা বলল, নিজের পুকুরের মাছ, আপনার জন্য আনলাম, নিয়ে যান। মাছ স্বপ্নে দেখা খুবই ভালো। আব্দুল্লাহ ভাই? ভাই, আমার কথা তো বললাম, এখন আপনার কথা বলুন। আপনি যাচ্ছেন কোথায়? হাঁটতে যাচ্ছি আর সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে যাচ্ছি, তার সাথে বাতচিতও করব। কি বলেন এসব? আজব তো, রাত দুপুরে হাঁটবেন আবার সৃষ্টিকর্তার সাথে কথাও বলবেন? বুঝলাম না ভাই। চলুন আজ আমার সঙ্গে, বুঝে যাবেন। যেতে বলছেন? রাত জাগার তো অভ্যেস নেই, অনিয়ম হয়ে যাবে। এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না। খুবই টায়ার্ড লাগছে আব্দুল্লাহ ভাই, ভাবছি ঘুমোবো। ঘুম তো আপনার আসবে না, খিদে পেটে শুয়ে ছটফট করবেন। এর চেয়ে চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি। মনে হচ্ছে সারাদিন কিছুই মুখে দেননি। সারাদিন খাইনি কথা ঠিক, কিন্তু আব্দুল্লাহ ভাই, আপনি কি করে বুঝলেন? বোঝা যায়, মানুষের সব খবর তার চোখে লেখা থাকে, ইচ্ছে করলেই সেই লেখা পড়া যায়। আপনি চোখের লেখা পড়তে পারেন ভাই? মাঝে মাঝে পারি, সব সময় পারি না। আপনি যে সারাদিন খাননি, এটা আপনার চোখে এখন পড়তে পারছি। চলুন গল্প করতে করতে যাই। গল্প করতে তো আমি পারি না, আর তাছাড়া বলার মতো কোনো গল্পও আমার নেই। আব্দুল্লাহ ভাই, আছে, বলার মতো গল্প আছে। মানুষের জীবনের সব গল্পই বলার মতো। আপনার বিয়ের গল্প শুনবো আজকে। রাস্তায় নেমেই জহুরুল সাহেব বিস্মিত স্বরে বললেন, হাঁটতে তো ভালোই লাগছে মাশাল্লাহ, রাস্তাগুলোও কেমন অন্যরকম লাগছে। আশ্চর্য তো, সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানো, তার সাথে বাতচিতের ব্যাপারটাও মনে হয় আরও ইন্টারেস্টিং হবে। আব্দুল্লাহ ভাই, ব্যাপারটা কি? আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না। রাতের বেলায় যেমন রাস্তার চরিত্র বদলায়, মানুষের মনও বদলায়। এর ব্যাখ্যা এক একজন এক একভাবে উপলব্ধি করে। এই উপলব্ধিতে বাঁধ দিয়ে দেওয়ার কি দরকার? যার যার উপলব্ধি থাক না তার তার মতো। জহুরুল সাহেব বললেন, হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাব? আমি বললাম, কোনো এক মসজিদের বারান্দায় ইনশাল্লাহ, কিন্তু কোন মসজিদ সেটা বলতে পারছি না। আচ্ছা বলুন, কিভাবে আপনাদের বিয়ে হলো? রাজশাহী বেড়াতে গিয়েছিলাম, খালার শ্বশুর বাড়িতে। ওদের 91 পরিবার, পুরো বাড়িতে সারাদিন লোকজন গিজগিজ করছে। ওই বাড়ির সবথেকে বড় সমস্যা হলো খাওয়া দাওয়া। কে কখন খায় কোনো ঠিক নেই। খাওয়া দাওয়ার ব্যাপারে কারোর প্রতি কোনো যত্ন নেই। খেলে খাও, না খেলে খেও না, ওই রকম ভাব। মাঝে মাঝে এমন বিশৃঙ্খলা হয় যে কি বলবো। ধরেন ভালো একটা পদ হয়তো রান্না হচ্ছে, এদিকে ওই রান্না শেষ হবার আগেই হয়তো দেখা গেল বেশিরভাগ মানুষই খেয়ে উঠে গেছে। কেউই জানে না যে মূল পদ এখনো চুলায়, এখনো সেটার রান্না শেষ হয়নি। জহুরুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায় খাওয়ার গল্প ফেতে বসেছেন। মোটাসোটা মানুষের এই এক দুর্বলতা, সব গল্প কোনো না কোনোভাবে খাওয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়। তার এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে, তবে সেটা কখন হবে বলা মুশকিল। ভদ্রলোকের সম্ভবত খিদেও পেয়েছে। খিদের সময় মানুষের শুধু খাবারের কথাই মনে পড়ে। তাকে খাওয়ানোর কি ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না। আজকেও পকেটবিহীন জোব্বা পরে বের হয়েছি। এই জোব্বা মনে হয় আর ব্যবহার করা যাবে না। জহুরুল সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন। সেদিন কি হয়েছে শুনুন। চান্দা মাছ এসেছে, 1 ঝুড়ি, প্রত্যেকটা 1.5 বিঘত সাইজের। এই বাড়িতে আবার অল্প কিছু আসে না, যা আসে ঝুড়ি ভর্তি আসে। আমরা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম। জহুরুল সাহেবের গল্প বাধা পড়ল। আমরা টকল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম। ইউনিফর্মের কারণে সব পুলিশ একরকম মনে হলেও এটি যে গতকালেরই সেই দলটি, এতে আমার কোনো সন্দেহ রইল না। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, আসসালামু আলাইকুম, কি খবর? টহল পুলিশের দল থমকে দাঁড়ালো। আজ আপনাদের পাহারা কেমন চলছে? আজও দেখি আপনাদের সাথে টহলের গাড়ি নেই, ব্যাপার কি? এই প্রশ্নেরও জবাব নেই। জহুরুল সাহেব হক চকিয়ে গেলেন। কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছেন না।
কালকের বুদ্ধিমান ওস্তাদজি আজও আমার সাথে প্রথম কথা বললেন, তবে আজ কোনো তুই তোকারি না, ভদ্র ভাষায়। আপনারা কোথায় যাচ্ছেন? ভাত খেতে যাচ্ছি। আজ অবশ্য আমি খাবো না, এই ভদ্রলোক পাবেন। ওনার নাম জহুরুল আলম। ওনাকে থাপ্পড় দিতে চাইলে দিতে পারেন, উনিও কিছু বলবেন না। উনিও আমার মতোই মজলুম টাইপ। জহুরুল সাহেব ফিসফিস করে বললেন, ব্যাপারটা কি আব্দুল্লাহ ভাই? কিছুই তো বুঝতে পারছি না, কি সমস্যা? আমি জহুরুল সাহেবকে নির্ভয় দিয়ে বললাম, কোনো সমস্যা না, জনগণের সেবক পুলিশ ভাইয়েরা এখন আপনার রাতের খাবারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পুলিশ দলের একজন বলল, কালকের ব্যাপারটা মনে রাখবেন না। রাত বিরাতে নানা কিসিমের বদলোক রাস্তায় ঘোরাফেরা করে, নেশাপানি করে, তো আমরা বুঝতে পারিনি, একটা মিস্টেক হয়ে গেছে। আমি কিছু মনে করিনি, তবে মনের ভেতর অতি সামান্য খচখচানি আছে, সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটা উপকার করতে পারেন। জি বলেন। আমার এই ভাইটি রাতে কিছু খাননি এখন পর্যন্ত, ওনার জন্যে রাতের খাবারের কিছু ব্যবস্থা করতে পারেন? এত রাতে? পুলিশের কারবারই তো রাতে। আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই, যে কোনো একটা হোটেলে গিয়ে জহুরুল সাহেবকে দেখিয়ে বিনীতভাবে বলবেন যে লোকটা সারাদিন ধরে কিছু খায়নি, কিছু একটা ব্যবস্থা করতে। দেখবেন দৌড়ে ঝাপটে একটা ব্যবস্থা করবে। মধ্যরাতের পুলিশ খুব ভয়াবহ জিনিস। তবে একটা রিকোয়েস্ট। জি বলেন। টাকা না দিয়ে হোটেল মালিককে ভয় দেখিয়ে ওনাকে খাওয়াবেন না প্লিজ, এতে পেটে তার খাবার ঢুকবে কিন্তু হজম হবে না। জহুরুল সাহেবের হতবম্ব ভাব কাটছে না, তার ক্ষুধা তৃষ্ণা সম্ভবত মাথায় উঠে গেছে। পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, প্রাইভেট টক আছে, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু। আমি প্রাইভেট টক শোনার জন্যে ফুটপাত ছেড়ে নিচে নেমে এলাম। সে কানের কাছে গুনগুন করে বলল, স্যার, বিরাট ভুল করে ফেলেছি আমরা। রাস্তায় কত লোক হাঁটে, কে সাধু কে শয়তান বুঝব কিভাবে? আমিও তার মতোই নিচু গলায় বললাম, না বোঝারই কথা। ওস্তাদ একটা ভুল করেছে, মারাত্মক ভুল করেছে। আপনার মতো একজনকে চড় দিয়ে ফেলেছে। তারপর থেকে ওনার হাত ফুলে প্রচণ্ড ব্যথা, ব্যথার চোটে রাতে ঘুমোতে পারেননি। বেকায়দায় চড় দিয়েছে, রগে টান পড়ছে বোধহয়, কিংবা হাতের মাসলে কিছু হয়েছে। কি যে হয়েছে সেটা স্যার আমরা বুঝে গেছি। এখন স্যার আমাদের ক্ষমা করে দিতে হবে, এটা স্যার আমাদের একটা আবদার। আপনাদের ওস্তাদ আমাকে থাপ্পড় দিয়েছে বলেই যে তার হাত ব্যথা করছে, বিষয়টা তা নয়। কিন্তু হ্যাঁ, তিনি যে আমাকে বিনা অপরাধে থাপ্পড় দিয়েছেন, এতে হাক্কুল এবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট হয়েছে। হাক্কুল্লাহ বা আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে তা আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ না পর্যন্ত যেই বান্দার হক নষ্ট করা হয়েছে সেই বান্দা নিজে ক্ষমা না করেন। বুঝতে পেরেছেন? জি স্যার। কত বান্দার হক যে আমি, আপনি, আপনার ওস্তাদজি নষ্ট করেছি, যান, সেই অর্থে আমি আপনার ওস্তাদকে ক্ষমা করে দিলাম। ওস্তাদজি আজ ছুটি নিয়েছে, সারা দিন শুয়েছিল, রাতে বেরিয়েছে শুধু আপনার সঙ্গে দেখা করার জন্যে। ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। আপনি স্যার আমাদের জন্য একটু দোয়া রাখবেন। শত শত মাজলুমের বদদোয়ার বিপরীতে আমার দোয়ায় কি কাজ হবে? লোকটার চোখ পিটপিট করছে, বিরক্ত বোধ করছে, পারলে আর একটা থাপ্পড় বসিয়ে দিত, কিন্তু সাহসে কুলোচ্ছে না তার। আমি বললাম, আমি দোয়া রাখব আপনাদের জন্যে, অবশ্যই দোয়া রাখব। লোকটার মুখে হাসি ফুটল। ওনার খাবারের ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না, আমরা ওনাকে খাওয়ানোর ব্যবস্থা নিচ্ছি। আমি জহুরুল সাহেবকে বললাম, আপনি এদের সঙ্গে যান, খাওয়া দাওয়া করুন, তারপর মেসে চলে যাবেন, আমি ভোরবেলা ফিরব ইনশাআল্লাহ। জহুরুল সাহেব পুরোপুরি হকচকিয়ে গেছেন, কিছুতেই যাবেন না। পুলিশরা বলতে গেলে তাকে জোর করে তুলে নিয়ে গেল। বেচারার হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে। মায়া ভালো জিনিস না, ক্ষণস্থায়ী এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয়। আমি শেখার চেষ্টা করছি। ইস, জহুরুল সাহেবকে স্রষ্টার সামনে দাঁড়ানো, তার সাথে বাতচিতের বিষয়টা আর বুঝিয়ে বলা হলো না। আমার মনে হয় তিনি জানেন, তিনিও গভীর রাতে তার স্রষ্টার সামনে দাঁড়ান, দুহাত তুলে চোখের পানি ফেলে বাতচিত করেন একাকী।